আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ছেলেটির নাম হচ্ছে রিয়াদ। সে খুব দুষ্ট প্রকৃতির ছিল। নামাজ তেমন পড়তো না, রেগুলার নামাজ পড়তো না। একদিন তার খুবই মন খারাপ। সে ঘুমিয়ে পড়ে। ঘুম থেকে হঠাৎ জাগ্রত হয়। তার কেন জানি মনে হচ্ছে তার একটা শূন্যতা অনুভব হচ্ছে। তার খুব কান্না পাচ্ছে। সে কি করবে বুঝে উঠতে পারছে না। তখন কেন জানি তার ইচ্ছা হলো যে আমি একটু নামাজ পড়ি 2 রাকাত। সে ওয়াশরুম থেকে খুব ভালোভাবে উজু করলো, জায়নামাজটা বিছিয়ে আল্লাহ তাআলার কাছে কিছু সেজদা উপস্থাপন করলো। নামাজ শেষে তার চোখ বেয়ে পানি পড়ছে। সে কান্না করছে। তার চারপাশ নীরব, নিস্তব্ধ। সে তার অন্তরে এক অন্যরকম প্রশান্তি অনুভব করছে। সেই প্রশান্তি ভাষায় প্রকাশ করার মতো না। এই কান্না ছিল আত্মার কান্না। এই কান্না ছিল আল্লাহ তাআলার সামনে নিজেকে উপস্থাপন করার কান্না। সম্মানিত দর্শক, আপনার কি এমন কোনো স্মৃতি আছে? আপনি কি কখনো সেই স্বাদ আস্বাদন করেছেন? আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করছি আপনার জীবনেও এমন একটা রাতের প্রয়োজনীয়তা রয়েছে। এমন একটি পরিস্থিতির সম্মুখীন যদি কোনো একবার আপনি হন না, আপনি এমন পরিস্থিতির মায়ায় পড়ে যাবেন। আপনার কি ইচ্ছা হবে আবারও যেন এমন একটা পরিস্থিতি আসে, আল্লাহর সামনে নিজেকে ভিলিয়ে দিতে পারি, সেই প্রশান্তিটুকু বারবার নিতে যাবেন। গভীর রাতে একাকী উঠে যাবেন আল্লাহ তাআলার সাথে সাক্ষাতের জন্য, নিজের মনে লুকিয়ে থাকা কষ্টগুলোকে উপস্থাপন করবার জন্য এবং দুনিয়ার সবচেয়ে সেরা সান্ত্বনাটি পাওয়ার জন্য। আমরা যখন খুব দুঃখে থাকি, কষ্টে থাকি, তখন মানুষের কাছে সেটা শেয়ার করি। মানুষ আমাদের কি দেয়? একটি দুটো কথা বলে সান্ত্বনা দেয়, তাই তো? আর সেই সান্ত্বনা আপনার অন্তরকে কখনো তৃপ্ত করতে পারবে না। কিন্তু আপনি যদি আপনার অভিযোগগুলো আল্লাহ তাআলার কাছে পেশ করতে পারেন, এই ছেলেটির মতোই যদি নিজের বাসনা, নিজের দুঃখ, কষ্ট আর অভিযোগগুলো প্রেজেন্ট করতে পারেন গভীর রাতে সেজদায় পড়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে, আল্লাহ পাক আপনাকে এমন প্রশান্তি দিবেন, আপনার অন্তরে সেই দুঃখ, কষ্ট সব দূর হয়ে যাবে। এমন সান্ত্বনা পাবেন, সেই সান্ত্বনা আপনাকে উৎফুল্লিত করবে, আপনাকে আনন্দিত করবে, আপনাকে নতুন করে কাজ শুরু করতে তাড়া করবে, আপনার দুঃখ এবং কষ্টগুলোকে ভুলে যেতে ঔষধের মতো কাজ করবে। সুতরাং এমন একটি রাত্রি যদি আপনার স্মৃতিতে না থেকে থাকে, তাহলে অচিরেই স্মৃতিতে নিয়ে আসুন এমন একটা রাত্রকে। উপভোগ করুন সেই সুখ, শান্তি আর স্বর্গীয় অনুভূতিকে, যে অনুভূতি আমি ভাষায় আপনাকে প্রকাশ করতে পারবো না, আমি আপনাকে মুখ দিয়ে বা কথায় বোঝাতে পারবো না। সেটা জাস্ট অনুভবের বিষয়। পৃথিবীর অনেক কিছুতেই তো অভ্যস্ত, তাই না? একবার আমি যে পরিস্থিতির কথা বললাম, গভীর রাত, কেউ আপনাকে দেখছে না, ভালোভাবে উজুটা করে 2 রাকাত নামাজ পড়ুন, চোখের পানি ফেলে আল্লাহ তাআলার সাথে কথা বলুন, আপনার অভিযোগ, অনুযোগ, আপনার দুঃখ এবং কষ্টগুলো শেয়ার করুন। জীবন পরিবর্তন হয়ে যাবে। জীবনের এক প্রশান্তিময় পরিস্থিতির দেখা আপনারা পাবেন। আমরা মন খারাপ থাকলে অনেক সময় সমুদ্র পাড়ে চলে যাই, আমরা মন খারাপ থাকলে বন্ধুদের সাথে আড্ডা দিতে চলে যাই। কিসের খোঁজে? একটু শান্তি আর প্রশান্তি খুঁজে। কিন্তু শান্তি এবং প্রশান্তির সবচেয়ে বড় উদ্যোগ আর আয়োজন রয়েছে আপনার ঘরে, আর সেটা হচ্ছে গভীর রাতে তাহাজ্জুদের নামাজে, দুফোঁটা অশ্রুর মধ্যে। সুতরাং এমন স্মৃতি যদি আপনার অতীত ক্যালেন্ডারে জায়গা নিতে না পারে, তাহলে আজকে থেকেই নিয়ত করুন এবং প্রয়োজনে আজকে সেই স্মৃতিটুকু অর্জন করুন, সেই স্বর্গীয় অনুভূতিটুকু অর্জন করতে চেষ্টা করুন। এবং আপনার সেই কান্না হবে অনুতাপের কান্না, আপনার সেই কান্না হবে ভালোবাসার কান্না, আপনার সেই কান্না হবে কৃতজ্ঞতার কান্না। আপনি কি কোনো কল্পনা করেছেন, আপনি যখন কাউকে ভালোবাসেন, সে যখন আপনার ভালোবাসার প্রতিদান দেয়, আপনি তাকে সাড়া দেয়, আপনি কতটুকু আনন্দ অনুভব করেন? আপনি যখন কারো উপকার করেন, সে আপনাকে কৃতজ্ঞতা জানায়, আপনার প্রতি সে কৃতজ্ঞ বোধ থাকে, আপনার অন্তরে এক প্রশান্তি আসে এবং আপনি এটা চান।
আপনি একজনকে হাজারটা উপকার করলেন, সে বিন্দু পরিমাণ আপনার প্রতি কৃতজ্ঞ হয়নি, দেখবেন আপনার মন আপনাকে বলবে যে লোকটা এমন কেন, আমি তাকে সমুদ্র পরিমাণ ভালোবাসা দিলাম আর সে আমাকে একটুকু ভালোবাসলো না। আপনার অন্তরে কষ্ট আসবে, তাই নয় কি? তাহলে যে আল্লাহ আপনাকে সৃষ্টি করলেন, যে আল্লাহ আপনাকে সুস্থ রাখলেন, যে আল্লাহ আপনাকে দুটি চোখ দিলেন, হাত দিলেন, আপনাকে কথা বলার শক্তি দিলেন, আপনাকে এই হাজারো লাখো মাখলুকাতের মধ্যে শ্রেষ্ঠ জীব মানুষ হিসাবে বানালেন, ওনার ভালোবাসা কি কোনো সাড়া দিয়েছেন? এই হাজারো লাখো নিয়ামতের কৃতজ্ঞতা কি কখনো আদায় করেছেন? তাহলে আপনার চেয়ে বড় অকৃতজ্ঞ ব্যক্তি আর কেউ হতে পারে? আপনার চেয়ে বড় পাষাণ ব্যক্তি আর কেউ হতে পারে? আল্লাহ আপনাকে এত ভালোবাসেন, কিন্তু আপনি কখনো আল্লাহ তাআলার ভালোবাসায় একটি বারের জন্য সাড়া দিলেন না। তাহলে আপনার চেয়ে পাষাণ হৃদয়ের মানুষ আর কেউ হতে পারে? আপনি গভীর রাতে আল্লাহ তাআলার সাথে ভালোবাসা, প্রেম আর মহব্বতের সম্পর্কে জড়িয়ে আছেন। এই সম্পর্ক দুনিয়ার আর কেউ দেখছে না। আপনার চোখের পানি যার জন্য পড়ছে, কেবলমাত্র সেই দেখছে। আসলে নির্জনতার গুরুত্ব তো অনেক বেশি, তাই না? নির্জনতার গুরুত্ব আছে বলেই তো ইসলামে তাহাজ্জুদের গুরুত্ব এত বেশি। আপনি কল্পনা করছেন, আপনি কান্না করছেন আপনার রবের দরবারে, আর সেই কান্না পৃথিবীর কেউ দেখছে না, শুধু দেখছেন আপনার রব, শুধু দেখছেন আকাশের মালিক। সেই পরিস্থিতিতে আপনার অনুভূতি, আপনার দিলের প্রশান্তি কোথায় গিয়ে দাঁড়াবে সেটা কল্পনা করেও পাবেন না, যদি সেটা বাস্তবায়িত না করেন। আপনার কান্না এই পৃথিবীর কেউ শুনবে না, শুধু শুনবে আপনার রব, যিনি ভালোবেসে আপনাকে বানিয়েছেন, আপনাকে মানুষ বানিয়েছেন, আপনাকে হাজার লাখো নিয়ামত দিয়েছেন। মনে রাখবেন, এই কান্না আপনার দুর্বলতার জন্য কাঁদতে হবে বিষয়টা তা নয়, বিপদে আছেন কাঁদতে হবে তা নয়, আল্লাহ তাআলার প্রতি কৃতজ্ঞতা বোধ করেও তো আপনি কাঁদতে পারেন। আমরা যদি শুধু আমাদের দুঃখ এবং কষ্টের সময় আল্লাহ পাকের কাছে নজরানা পেশ করি, আল্লাহ তাআলার কাছে চোখের পানি উপস্থাপন করি, তাহলে আমাদের চেয়ে বড় কৃতজ্ঞ আর কে হতে পারে? আল্লাহ আমাদের দুঃখ কষ্ট দিয়েছেন, আল্লাহ তাআলা আমাদেরকে সুখ দিয়েছেন। দুঃখ কষ্ট থেকে পানা যেমন আল্লাহর দরবারে চাইতে আমাদের চোখের পানি ফেলতে হবে, ঠিক একই ভাবে আল্লাহ তাআলা আমাদের যে নিয়ামত দিয়েছেন তার কৃতজ্ঞতা আদায় করতে গিয়েও আমাদের চোখের পানি জড়াতে হবে। আপনি কি জানেন এই কান্নার বিনিময় কি হতে পারে? আপনি যদি এমন একটি কান্না নিজের জীবনে নিয়ে আসতে পারেন, এমন একটি মুহূর্ত, এমন একটি রাত যদি আপনার সামনে উপস্থিত হয়, আপনি যদি ওই রাতটাকে উদযাপন করতে পারেন, তার বিনিময় কি পাবেন জানেন? আল্লাহ আপনাকে মাফ করে দিবেন, আল্লাহ আপনার সকল গুনাহকে মুছে দিবেন, আল্লাহ তাআলা আপনাকে সুখ দিবেন, আল্লাহ তাআলা আপনার অন্তরে প্রশান্তি দিবেন, আল্লাহ তাআলা আপনার সব চাওয়া পাওয়াগুলোকে পূর্ণ করবেন। আমাদের জীবনের লক্ষ্য জান্নাত আল্লাহ তাআলা দান করবেন। আল্লাহ যদি আপনার প্রতি সন্তুষ্ট হয়ে যায়, তাহলে কিসে আটকাবে আপনাকে জান্নাতে যাইতে? তাই সম্মানিত ভাই, আজকে থেকে প্রতিজ্ঞা করুন, এমন একটি মুহূর্তকে নিজের জীবনে একবার হলেও আনবার চেষ্টা করুন। এই ভিডিওর শেষে এসে আমি আপনাদের কাছে একটি রিকোয়েস্ট রাখতে চাই। আজ রাত্রে একটু একা থাকবেন, একটা সেজদা দিবেন, আর আল্লাহকে বলবেন যে হে রব, তুমি তো সব জানো, তুমি তো আমার অন্তরের আকুতি, আমার অন্তরের ভালোবাসা, আমার অন্তরের স্বচ্ছতা তুমি দেখো। আমি তোমাকে ভয় পাই, আমি তোমাকে আমার রব রব হিসাবে মানি, আমি তোমাকে আমার পালনকর্তা হিসাবে বিশ্বাস করি। তুমি আমাকে কখনো অভাব অনটনে ফেলো না, তুমি আমাকে কখনো দুঃখ এবং কষ্টে রেখো না, তুমি আমার অন্তরের প্রত্যেকটা নেক বাসনাকে পূর্ণ করো। আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি আল্লাহ আপনাকে ফিরিয়ে দিবেন না। এমন একটা রাত আমাদের সবার জীবনে আসুক, এমন একটা মুহূর্ত আমাদের জীবনে আসুক, একবার কেন, বারবার আসুক, হাজার বার আসুক, মৃত্যুর আগ পর্যন্ত এমন রাত আমাদের জীবনে প্রতিনিয়ত আসুক। সে প্রার্থনা করছি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে, আল্লাহ পাক যেন আমাদেরকে তৌফিক দান করেন, আমরা তার নৈকট্যতা অর্জন করতে পারি, আমরা এই চোখের পানিকে তার দরবারে নজরানা পেশ করতে পারি, আর এই চোখের পানি আমাদের জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতের পথে যেন নিয়ে যেতে পারেন, সে প্রার্থনাই করছি। ভালো থাকুন সবাই, সবার জন্য অন্তরের অন্তঃস্থল থেকে দোয়া করছি। আমি আমার জন্য, আমার পরিবার পরিজনের জন্য দোয়া চাচ্ছি। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে সুস্থ রাখেন, তার
আসল বান্দা হিসাবে, প্রকৃত প্রকৃত মুসলমান হিসাবে আমাদেরকে কবুল করেন এবং প্রকৃত অর্থে মুসলমান না বানিয়ে যেন তিনি আমাদের মৃত্যু না দেন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।